নমস্কার, রেকি ব্লেসিংস চ্যানেলের তরফে আমি আপনাদের বন্ধু শর্মিষ্ঠ গ্রহণযোগী রায়। আজকে যে বিষয় নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে যে দ্য লস অফ দ্য ইউনিভার্স, অর্থাৎ ব্রহ্মাণ্ডের নিয়ম কী কী। তার আগে আমি আশা করছি যে আপনারা নিশ্চয়ই ভালো আছেন, যদিও গরমটা অত্যধিক পড়ে গেছে, কোথাও বৃষ্টি হচ্ছে কোথাও হচ্ছে না, তবুও ভালো আমাদের থাকতেই হবে। তাই বলছি যে আপনারা ভালো থাকুন, সেটা সবসময় আমি চাইবো। আমার বন্ধুরা ভালো থাকবেন, এটাই আমি চাই। এবার কথা হলো যেটা, সেটা হচ্ছে লস অফ ইউনিভার্স, অর্থাৎ ইউনিভার্সের নিয়ম কী কী, অর্থাৎ ব্রহ্মাণ্ডের আইনগুলো, নিয়মগুলো কী কী। একটা হচ্ছে দ্য ল অফ ডিভাইন ওয়াননেস, এক নম্বরটা যেটা দ্য ল অফ ডিভাইন ওয়াননেস, অর্থাৎ এখানে কোনো রেইকির সাথে কোনো পার্থক্য নেই। রেইকি সেই কথাই বলে যা সবখানেই স্বীকৃত। আমাদের গীতা পাঠ করলেও দেখা যায় সেখানেই একের কথাই বলা হয়েছে, এক এবং অদ্বিতীয়ের কথাই বলা হয়েছে, অর্থাৎ সেই ব্রহ্মাণ্ডীয় সত্তার কথাই বলা হচ্ছে, যার থেকে আমরা অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ হয়ে এই পৃথিবীতে অবস্থান করছি। তাহলে ওয়াননেস, এক, এক এবং অদ্বিতীয়, কোনো বিভেদ নেই। বিভেদ আমরা তৈরি করেছি মানুষরা, কিন্তু প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের একটা কি আছে, সম্পর্ক জড়িত আছে। অর্থাৎ আমাদের মনে করতে হবে যে এই পৃথিবীতে যা আছে সবই কি আমার, অর্থাৎ কিনা বসুধৈব কুটুম্বকম, অর্থাৎ এই পৃথিবী, এই বসুধা হচ্ছে কুটুম্ব দিয়ে ভরা। যেহেতু সেই এক এবং অদ্বিতীয়ের কাছ থেকে সেই শক্তি এসছে আমাদের কাছে, সেই আলোর রশ্মি আমাদের শরীরে অবস্থান করছে, সুতরাং প্রতিটি মানুষ, প্রতিটি ইন্ডিভিজুয়াল কি হচ্ছে, সেই একজনেরই বহিঃপ্রকাশ মাত্র। এবার দ্বিতীয় সত্তা হচ্ছে ভাইব্রেশন, ল অফ ভাইব্রেশন। ল অফ ভাইব্রেশন কি, সেখানে কি বলা হচ্ছে যে এই পৃথিবীতে আমরা যা কিছু দেখতে পাই সেটা আমরা স্পর্শ করতে পারি কি না পারি সেটা কথা নেই। চক্ষু কর্ণ নাসিকার দিয়ে সেটাকে যদি আমরা পারসিভ করতে পারি, আমাদের মানে কি বলবো, যে চক্ষু কর্ণ নাসিকা ত্বক জিহ্বা এসব দিয়ে এগুলোকে আমরা আস্বাদন করতে পারি, বুঝতে পারি, সেটাই হোক বা নাই হোক, কিন্তু প্রত্যেকের কি আছে, একটা ভাইব্রেশন আছে, প্রত্যেকের একটা কম্পন আছে, প্রত্যেকের কম্পন আছে, এবং সেটা তার একটা স্পেসিফিক ফ্রিকোয়েন্সি আছে, যেমন ধরুন, আমি আপনাদেরকে এর আগে দিয়েছিলাম যে আমাদের হার্ট চক্রের জন্য 639 হার্জ, এটা তার ফ্রিকোয়েন্সি। ওই জায়গায় অন্য কোনো হার্জ বললে পরে ততটা কাজ করবে না। এবার ল অফ করসপন্ডেন্স। ল অফ করসপন্ডেন্স কি, এটা কি বলে যে বাইরে আমাদের যা বাস্তব সেটা হচ্ছে আমাদের ভিতরের, আমাদের যে ভিতরে মানে ইন্টারনাল যে এফেক্টটা হচ্ছে, সেটারই ইন্টারনাল অবস্থা যেটা আছে, ভিতরের যে অবস্থা, তারই বহিঃপ্রকাশ মাত্র। বুঝতে পেরেছেন? তো এটা কি করে, আমাদেরকে অ্যাসেস করতে সাহায্য করে, আমাদেরকে নির্ধারণ করতে সাহায্য করে যে আমার ভাইব্রেশনের সাথে সেই ঈশ্বরীয় ভাইব্রেশনের কি অ্যালাইনমেন্ট আছে, কি যোগাযোগ আছে, এটা। চতুর্থত হচ্ছে ল অব অ্যাট্রাকশন। এই কথা আপনারা প্রচুর ভিডিওতে দেখেছেন হয়তো। ল অব অ্যাট্রাকশন, ল অব অ্যাট্রাকশন বলতে কি বোঝাচ্ছে, যে কোনো একই ধর্মীয় বস্তু আরেকটিকে অ্যাট্রাক্ট করে। ও যে বলে না যে মাতালে মাতাল চেনে, শুয়োরে চেনে কচু, সেরকম অবস্থা আর কি। মানে একই ধরনের লোক দেখবেন আমাদের একই, এটা কথাটা বলা হয়তো আমার ঠিক হলো না, কিন্তু কথাটা হচ্ছে, ধরুন আমরা কীরকম বন্ধু পছন্দ করি, যেরকম আমাদের মতন হবে তাদেরকে আমরা বন্ধু বলে স্বীকার করে নিই। তো এই হলো ল অব অ্যাট্রাকশন, লাইক অ্যাট্রাক্টস লাইক, এখানকার থিওরি। আর আমাদের এনার্জিগুলি, প্রত্যেকের এনার্জি সেই সমস্ত এনার্জিগুলোকে টানছে যারা ঠিক তাদের সঙ্গে ম্যাচ করে যাবে, তাদের সাথে। বলে না, দেখুন না আজকাল বিবাহ বিচ্ছেদ হচ্ছে কেন,
মিসম্যাচিং হচ্ছে, ম্যাচ করছে না, বলছে না তোমার সাথে আমার বনছে না মানে কি, অর্থাৎ তার ধর্ম এর ধর্ম, ধর্ম বলতে আমি কোনো বিশেষ ইয়ের কথা বলছি না, আমি বলতে চাইছি মনের দিক থেকে মিলছে না, একই ধরনের ভাইব্রেশন হচ্ছে না। নেক্সট হচ্ছে ল অব ইন্সপায়ার্ড অ্যাকশন, 5 নম্বর সূত্র আমাদের। এখানে কি বলা হচ্ছে যে আমরা কিসের থেকে অনুপ্রেরণা লাভ করি? যখন আমরা দেখি আমাদের পছন্দ মতন হয়েছে, তখন আমরা অনুপ্রেরণা, হ্যাঁ এটাই তো আমাদের গ্রহণ করতে হবে। আমি কি আমার সাথে মিলিয়ে যখন আমি দেখব যে সেখানে গ্রহণ করার মতন কিছু আছে, অর্থাৎ কিনা সেই ঈশ্বরীয় সত্তার একটা দীর্ঘায়ত জিনিস হলাম আমি ঈশ্বরকে দেখতে পাচ্ছি না, ঈশ্বর আমার কাছাকাছি নেই, কিন্তু আমি জানি আমার মধ্যে তো কিছু ভালো আছে, আমার বলে নয়, আপনাদের প্রত্যেকের মধ্যে, মানে আমার বলতে আমি বোঝাচ্ছি প্রত্যেকটি মানুষের মধ্যে, এমনকি একজন খুনির মধ্যেও একটা ভালো সত্তা আছে। সো ইট ইজ দ্য রিভিলেশন অফ দ্যাট সোর্স, অফ দ্যাট ওয়াননেস। তারপরে কি বলা হচ্ছে, ধরুন এ ল অফ পারপেচুয়াল ট্রান্সমিউটেশন অফ এনার্জি, 6 নম্বর পয়েন্ট যেটা, সেখানে বলা হয়েছে যে এনার্জি ক্রমাগত উদ্ভূত হচ্ছে, এটা ফ্লাকচুয়েট করছে, কোনো সময় এনার্জি একটু কমে যাচ্ছে, কোনো সময় একটু বেড়ে যাচ্ছে, ঠিক আছে, এটা তো বোঝাই যায়, আমাদের নিজেদের শরীর দিয়েই বুঝতে পারি, কোনো সময় আমাদের এনার্জি একটু বেড়ে যায়, কোনো সময় এনার্জি একটু কম হয়ে যায়। এনার্জি কম হয়ে গেলে বলে এই ভিটামিন খাও, এই অমুক করো তমুক করো, ঘুরতে যাও, তাহলে তোমার এনার্জি বেড়ে যাবে। তাহলে এনার্জি ক্রমাগত ইভলভ হচ্ছে, ক্রমশ উদ্ভূত হচ্ছে এবং ফ্লাকচুয়েট করছে, ক্রমাগত তার কম বেশি হয়ে যাচ্ছে। নেক্সট কি বলেছে, ল অফ কজ অ্যান্ড এফেক্ট। আমরা জানি প্রত্যেকটি জিনিসের একটা কারণ যেমন আছে, তার ফলাফলও আছে। আমি যদি একটা পুকুরে ঢিল মারি, তাহলে পুকুরে কি হবে, একটা তরঙ্গ তৈরি হবে, রিং তৈরি হবে। ঠিক তেমনি করে আমরা আমাদের জীবনে আমরা যদি দেখি যে এই ঘটনাটা কেন ঘটেছে, তার পিছনে একটা কারণ আছে, এবং আমাদের যে কারণগুলোর যে ফলে যে অভিজ্ঞতা আমরা লাভ করি, সেটাই হলো আমাদের এফেক্ট, অর্থাৎ আমাদের চিন্তা ভাবনার মধ্যে। আমি আজকে চিন্তা করলাম যে আমি যাব কোথাও বেড়াতে যাচ্ছি, বেড়াতে যাওয়ার আগে আমি জানি না পাহাড়ে অঞ্চলে বেড়াতে যাচ্ছি, গিয়ে আমার ভীষণ জ্বর হয়ে গেল, তার কারণটা কি, ওখানকার আবহাওয়া আমার স্যুট করলো না, আমি ওষুধপত্র দিয়েও সারাতে পারছি না। তাহলে কজ আর এফেক্ট, কজ হলো ঠান্ডা লেগে যাওয়া, এফেক্ট হলো কি হলো, তার থেকে জ্বর হয়ে গেল। এই হচ্ছে কজ অ্যান্ড এফেক্টের জগৎ। নেক্সট হচ্ছে ল অফ কম্পেনসেশন, 8 নম্বর যেটা রুল, যেটা সেটা হচ্ছে ল অফ কম্পেনসেশন। এখানে কি বলা হয়েছে, তুমি যা দেখছো মনে মনে তারই ছবি আঁকছো, তুমি যা লোককে দিচ্ছ সেটাই তোমাকে কেউ না কেউ আবার দিচ্ছে, তুমি কোনো না কোনোভাবে পাচ্ছ। আপনি দেখবেন বড় বড় লোকেরা প্রচুর দান ধ্যান করে, কেন দান ধ্যান করে বলুন তো, দান ধ্যান এই জন্য করে যে ওই দান তুমি যদি 5 টাকা দাও, তাহলে কমসে কম ওটা 7 টাকা হয়ে ফিরে আসবে, যদি 5 টাকার যুগ এখন নেই। আর তুমি যদি কারোর কাছ থেকে কোনো কিছু কেড়ে নাও, তোমার কাছ থেকেও সেটা কিন্তু কেউ কেড়ে নেবে, তুমি যতই প্রোটেকশন দিয়ে নিজেকে রাখো না কেন, তুমি রক্ষা করতে পারবে না। তুমি কারো কাছ থেকে কিছু কেড়ে নিলে, সেও তোমার কাছ থেকে কিছু কেড়ে নেবে, সে বলে না হোক, কোনো না কোনোভাবে তোমার কাছ থেকে সেটা তুলে নেওয়া হবে। দেখুন না, প্রচুর মানুষ আছে প্রচুর পয়সা রোজগার করে, লোক ঠকিয়ে এই করে ওই করে, আলটিমেটলি কি হয়, রোগ জ্বালা ব্যাধি সাংসারিক অশান্তি, এর পিছনে তাদের যা পয়সা খরচ হয়, তা যা তুলে নেয় লোকের কাছ থেকে, যা নিয়ে নেয় তার থেকে অনেক বেশি হয়। এবার হচ্ছে ল অব রিলেটিভিটি, 9 নম্বর। ল অব রিলেটিভিটিতে কি বলেছে, সকলের সঙ্গে সব কিছুর সঙ্গে আমাদের একটা সম্পর্ক আছে, সব কিছুই রিলেটিভ, সব কিছু রিলেটিভ মানে আত্মীয় বলে কথা নেই, সংযোগ আছে তার সাথে। কেননা আমরা আমাদের মতন করে বাস্তবটাকে দেখি। আমি কি বলবো, আমরা ধরুন একটা মিথ্যা জিনিসকে বলি এটাই সত্যি,
কিন্তু না, আমাদের মনে করতে হবে যে আমাদের কাছে আমাদের ভেতরের অন্তরাত্মা কিসে শান্তি পেয়েছে। সেই শান্তিটাকে যদি আমরা প্রায়োরিটি দিতে পারি, তাহলে পরে দেখা যাবে সেটাই সত্যি। আমরা জীবনে যা করব তার মূল কথাই হচ্ছে আমার মনের শান্তি। আমি অনেক, অনেক পয়সা রোজগার করলাম, কিন্তু মনের শান্তি নেই, তাহলে সেটা কোনো কাজের কাজ হলো না। তাহলে আমাদেরকে সেটাই হচ্ছে আমার কাছে সত্য, সেটাই আমার কাছে ট্রুথ, যে আমার মনের শান্তি আছে যাতে, সেটাই হচ্ছে মন সত্য। পরে আমাদের হচ্ছে আরেকটা ল হচ্ছে ল অফ পোলারিটি। পৃথিবীতে সব কিছুই মেরুভিত্তিক, দুই মেরু, নারী পুরুষ, সাদা কালো, সব কিছুর একটা অপোজিট আছে। তাহলে প্রত্যেকটা যদি সমস্যা আপনার কাছে থাকে তার সমাধানও তাহলে আছে। আর প্রত্যেকটা যদি আপনার জীবনে যদি বাধা থাকে, তাহলে বাধা থাকলে তার জন্য আপনার অপরচুনিটিও আছে, আপনার জন্য খোলা রাস্তাও আছে। শুধু আপনাকে দেখে শুনে নিতে হবে এই রাস্তাটা কোথায়, কিভাবে গেলে আমি এই বাধাগুলোকে অতিক্রম করে আমার ঈপ্সিত লক্ষ্যে পৌঁছে যেতে পারবো। নেক্সট হচ্ছে ল অফ রিদম। সব কিছুরই একটা ছন্দ আছে, সব কিছুর ছন্দ আছে, সব কিছুই চক্রাকারে ঘুরছে। এটাই পৃথিবীর নিয়ম, এটাই ইউনিভার্সের নিয়ম, ব্রহ্মাণ্ডের নিয়ম এটাই। যেমন করে 4 ঋতু ঘোরে, তেমনি করে আপনার জীবনেও 4 ঋতুই আসে। শৈশব, কৈশোর, যৌবন, বার্ধক্য, এই তো 4 ঋতু হয়ে গেল। তারপরে কি আসছে? ল অফ জেন্ডার। পৃথিবীতে আপনার কি আছে? বলা হয়েছে যখন ডিভাইন ম্যাসকুলিন এবং ডিভাইন ফেমিনিন যখন যখন তারা এনার্জাইজড হয়ে তারা একত্রীভূত হয়, তাদের মধ্যে একটা ব্যালেন্স আসে, তখনই কি হয়? কোনো কিছু সৃষ্টি হয়, যেটাকে চীন দেশে বলা হয় ইন অ্যান্ড ইয়াং, অর্থাৎ নারী শক্তি এবং পুরুষ এবং প্রকৃতি, এর মাধ্যমেই সৃষ্টিশীলতার, এটাই হলো সৃষ্টিশীলতার উৎস। যাই হোক, আপনাদেরকে অনেক কিছু বলে ফেললাম। আজকে ল অফ ইউনিভার্স আমি বললাম। আজকে আপনাদেরকে একটা মজার জিনিস দেখাচ্ছি। আমার এক ছোট্ট বন্ধু, সে আমাকে জানেন এই সিম্বলটা উপহার দিয়েছে। ছোট্ট বন্ধু, সে ছোট মানে কলেজে পড়ছে, একটু একটু আমি এইভাবে ধরছি বলে এটা এরকম দেখাচ্ছে। হ্যাঁ, সে আমাকে চুকুরে উপহার দিয়েছে। আচ্ছা, যাই হোক, আপনাদেরকে বলছি যে যদি এমন হয় শরীরে কোনো টিউমার হয়েছে, তাহলে ব্যবহার করুন 8214 352, 8214 352। ঠিক আছে, আজকে আসি। আপনারা ভালো থাকবেন, খুব ভালো থাকুন। আর আমাদের চ্যানেলকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের পছন্দ মতন টপিকসে যদি বলেন, তাহলে আমরা চেষ্টা করব যতখানি সম্ভব সেই বিষয়ে আপনাদের কাছে তুলে ধরার জন্য। আজ আসছি।